ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, অনলাইনের মাধ্যমে কিভাবে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবে সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। এ টু জেড তথ্য আজকে তোমাদেরকে জানাবো। কিভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবে এবং কি কি ডকুমেন্টস আপলোড দিতে হবে এবং ডকুমেন্টসগুলো কোথায় গিয়ে জমা দিতে হবে, এই সমস্ত তথ্য নিয়েই আজকের এই ভিডিও। তো তোমাদের প্রতি বছরই এই ভোটার কার্ডের জন্য স্পেশাল ক্যাম্প শুরু হয়। সেই স্পেশাল ক্যাম্পে গিয়ে তোমরা ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবে বা তোমরা নিকটবর্তী বিএলওর কাছে গিয়েও তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের সারা বছরই ভোটার কার্ডের আবেদন শুরু হয়, তখন করলে তোমাদেরকে বিডিও অফিসে গিয়ে জমা দিতে হয়। আর তাছাড়া এবার স্পেশাল ক্যাম্পে তোমরা গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে পারবে। নিকটবর্তী বিএলওর কাছে গিয়েও তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে পারবে। তোমাদের যে স্পেশাল ক্যাম্পটা তোমাদের বুথ যে আছে সেই বুথে হবে। তোমরা ওই বুথে গিয়ে যোগাযোগ করতে পারবে যে তোমাদের বিএলও কবে বসছে, স্পেশাল ক্যাম্পের ডেটে বসবে। বন্ধুরা চলো বন্ধুরা মূল ভিডিওতে আসা যাক, কিভাবে তোমরা অনলাইনের মাধ্যমে নিউ ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিও দেখার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে নেবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায়, এবং যারা এতে সাবস্ক্রাইব করে হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে voter.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। বন্ধুরা আসার পর দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস শো করবে এবং তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। বন্ধুরা তো এই ওয়েবসাইট আসার পর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে লগ ইন এবং সাইন আপ দুটো অপশন শো করছে। যারা রেজিস্ট্রেশন করেনি তারা এখানে সাইন আপে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে পারবে। বন্ধুরা তো এখানে তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি ক্যাপচার দিয়ে কন্টিনিউ ক্লিক পাসওয়ার্ড তৈরি করে নিবে এবং সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করতে পারবে। তো এখানে তোমাদের লগ ইনে ক্লিক করবে। বন্ধুরা তো তোমাদের যেই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছো সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে লগ ইন করে নেবে। তো আমরা লগ ইন করে দেখাচ্ছি। তো সাকসেসফুলভাবে লগ ইন হওয়ার পর তোমাদের সামনে এরকম ড্যাশবোর্ড শো করবে। বন্ধুরা তো তোমরা এখান থেকে যেটা করবে, দেখতে পাচ্ছ নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টরস, এখানে ফর্ম ফিল আপ 6, এখানে তোমরা ক্লিক করবে। বন্ধুরা তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছ সিলেক্ট স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে। এখানে তোমাদের প্রথমে স্টেটটা সিলেক্ট করতে হবে, তোমাদের যে স্টেট, তারপরে তোমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে, তোমরা যে ডিস্ট্রিক্টে বাস করছো। তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউসি মানে তোমাদের বিধানসভাটা কি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবে। বন্ধুরা তোমাদের যেটা হবে, তারপরে তোমরা এখানে নেক্সটে ক্লিক করে দিবে। বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছ এখানে পার্সোনাল ডিটেলস। তো তোমাদের এখানে ফার্স্ট নেম এবং এখানে সার নেম চাইছে, মানে যে ক্যান্ডিডেটের ভোটার কার্ডের জন্য আবেদন করছো তার নামটা এখানে দিয়ে দেবে। বন্ধুরা ইংরেজি নাম দেওয়ার পরে তোমাদের বাংলা নামটা চলে আসবে। বন্ধুরা তারপরে এখানে তোমরা সার নেমটা দিয়ে দিবে, মানে তোমাদের লাস্ট নেমটা দিয়ে দিবে। বন্ধুরা তো এখানে ইংলিশে বানানটা লিখে দিলে তোমাদের বাংলা বানানটা চলে আসবে। বন্ধুরা তারপরে এখানে চাইছে আপলোড ফটোগ্রাফ, তোমাদের এখানে 2 MBর মধ্যে জেপিজি এবং জেপিইজিতে কালার ফটোগ্রাফ আপলোড করতে হবে। বন্ধুরা এখানটাতে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তো এখানে রঙিন ফটো দিলেও হবে। এখানে ছবি আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করে তোমাদের যে ফাইলে ছবি আছে সেটা সিলেক্ট করে নিবে। বন্ধুরা তারপর ছবিটা অ্যাডজাস্ট করে এখানে তোমরা সেভে ক্লিক করে দিবে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে হিউম্যান ফেস ডিলিটেড সাকসেসফুল, তো তোমরা এখানে ওকেতে ক্লিক করবে। তারপরে তোমরা এখানটাতে দেখতে পাচ্ছ ফটো আপলোড হয়ে গেছে, তারপরে তোমরা নেক্সটে ক্লিক করে দিবে। বন্ধুরা তারপরে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে রিলেটিভ নেম দিতে হবে। তোমাদের যদি এখানে ফাদার্স নেম দাও তো ফাদার্স সিলেক্ট করবে, মাদার্স নেম দিলে মাদার্স সিলেক্ট করবে, হাজব্যান্ড নেম দিলে হাজব্যান্ড সিলেক্ট করবে, ওয়াইফের নাম দিলে ওয়াইফ সিলেক্ট করবে, লিগ্যাল গার্জিয়ানের নাম দিলে এটা সিলেক্ট করবে। বন্ধুরা তো আমরা এখানে ফাদার্স নেম দেবো, তাই এখানে ফাদার্সে সিলেক্ট করলাম। তারপরে ফাদার্স নেম দিয়ে দিবে এবং ফাদারের সার নেমটা দিয়ে দিবে, মানে লাস্ট নেমটা দিয়ে দিবে। বন্ধুরা এখান থেকে ইংলিশ নামটা দিয়ে দিলে বাংলার নামটা তোমাদের নিজেই চলে আসবে। বন্ধুরা তারপরে এখানে তোমরা নেক্সটে ক্লিক করে দিবে। তারপরে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে কন্ট্যাক্ট ডিটেলস চাইছে, তো তোমাদের এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি চাইছে। বন্ধুরা যদি মোবাইল নাম্বারটা তোমার নিজের হয় তখন সেলফে ক্লিক করবে, আর যদি রিলেটিভ মানে তোমার বাবা মা মায়ের থাকলে রিলেটিভে ক্লিক করবে। তো এখানে সেলফে ক্লিক করে তোমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। বন্ধুরা তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দেবে। তারপরে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে আধার ডিটেলস চাইছে, যে ক্যান্ডিডেটের ভোটার কার্ড তৈরি করছে তার এখানে আধার ডিটেলস দিতে হবে। বন্ধুরা তো আধার নাম্বারে ক্লিক করে এখানে আধার নাম্বারটা দিয়ে দিবে। বন্ধুরা তারপরে তোমরা নেক্সটে ক্লিক করে দিবে। তো নেক্সট করার পর তোমাদের এখানে চাইছে জেন্ডার, তো তোমরা এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে দিবে। বন্ধুরা মেল ফিমেল না থার্ড জেন্ডার যেটা হবে তোমরা এখান থেকে সিলেক্ট করে দিবে। বন্ধুরা সিলেক্ট করে তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সট করার পর এখানে চাইছে ডেট অফ বার্থ ডিটেলস, তো তোমাদের এখানে ডেট অফ বার্থ দিতে হবে
ডেট, মান্থ, ইয়ার সিলেক্ট করতে হবে বন্ধুরা। দেওয়ার জন্য তোমরা এখানে ক্যালেন্ডার সিলেক্ট করবে, তারপরে তোমরা এখানে সিলেক্ট করবে। তো তারপরে তোমাদের এখানে সালটা চলে আসবে, তোমরা সালটা সিলেক্ট করার পর এখানে মাসটা সিলেক্ট করে নেবে বন্ধুরা। সিলেক্ট করার পরে মাসটা, তারপরে এখানে ডেটটা সিলেক্ট করে নেবে। তারপরে সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা এখানে চাইছে ডকুমেন্টস ফর প্রুফ অফ ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থের জন্য একটা প্রুফ দিতে হবে ডকুমেন্টস। তো ক্লিক করবে, ক্লিক করার পর সিলেক্ট ডকুমেন্টস, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সার্টিফিকেট ফর ক্লাস 10 এবং 12-এর সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড প্রুফ হিসাবে দিতে পারবে। তারপরে এখানে চাইছে ইন্ডিয়ান পাসপোর্ট। তো এই সব ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিলেই হবে বন্ধুরা। তো আমরা এখান থেকে বার্থ সার্টিফিকেটটা সিলেক্ট করে নিচ্ছি। এছাড়াও তোমরা এনি আদার ডকুমেন্টসে সিলেক্ট করে তোমার ডকুমেন্টসের নাম দিয়ে তোমরা ডকুমেন্টসটা দিতে পারবে বন্ধুরা। তো আমরা এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করার পর এখানে চুজ ফাইলে ক্লিক করে 2 MB এর মধ্যে জেপিজি বা পিএনজি বা পিডিএফে বার্থ সার্টিফিকেটটা আপলোড করে দিতে হবে বন্ধুরা। তো তোমরা যে ফাইলটা সিলেক্ট করবে সেটাই এখানে দিয়ে দেবে বন্ধুরা। তারপর নেক্সটে ক্লিক করবে। তো নেক্সট করার পর এখানে চাইছে পেশেন্ট অ্যাড্রেস ডিটেলস, এখানে হাউস, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বার, মানে তোমাদের বাবা বা মায়ের ভোটার লিস্টে তোমাদের এখানে হাউস নাম্বার যেটা আছে সেই হাউস নাম্বারটা এখানে তোমাদেরকে ইনপুট করে দিতে হবে বন্ধুরা। এখানে তোমরা পাড়ার নাম বা লোকালিটি তোমরা এখানে দিয়ে দিবে বন্ধুরা। দিয়ে দেওয়ার পর এখানে চাইছে ভিলেজ বা টাউন, তোমরা গ্রামের নামটা দিয়ে দেবে বন্ধুরা। তারপরে এখানে চাইছে পোস্ট অফিস, তো তোমাদের পোস্ট অফিসের নামটা এখানে লিখে দিবে। তারপরে লিখে দেওয়ার পর এখানে চাইছে পিনকোড, তো তোমাদের এলাকার পিনকোডটা দিয়ে দিবে বন্ধুরা। দিয়ে দেওয়ার পর এখানে চাইছে জেলার নাম বা তোমাদের অঞ্চলের নামটা দিয়ে দেবে বন্ধুরা। তারপরে এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবে। তারপরে এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে। তো এখানে যে ঠিকানাটা দিলে সেই ঠিকানার জন্য তোমাদেরকে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করবে, এখানে তোমাদের ডকুমেন্টসগুলোর অপশন চলে আসবে। ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন বিল বা আধার কার্ড বা কারেন্ট পাসবুক, পোস্ট অফিসের বা ব্যাংকের যদি থাকে ফার্স্ট পেজের লাগবে, এবং ইন্ডিয়ান পাসপোর্ট। তারপরে ল্যান্ড রেকর্ড ডকুমেন্টস বা রেজিস্ট্রি ল্যান্ড লিজ ডেট। তারপরে এখানে চাইছে রেজিস্টার সেল ডেট। তোমাদের যে কোনো একটা ডকুমেন্টস এখানে থাকলেই হয়ে যাবে বন্ধুরা। তো আমাদের সবারই আধার কার্ড আছে, তাই এখানে আধার কার্ড সিলেক্ট করে দিলাম। আধার কার্ড সিলেক্ট করার পর এখানে তোমাদের আধার কার্ডটা আপলোড করতে হবে 2 MB এর মধ্যে জেপিজি, পিএনজি বা পিডিএফে। চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দিও। আপলোড হয়ে যাওয়ার পর এখানে তোমাদের নেক্সট অপশন আসবে, নেক্সটে ক্লিক করবে। তোমাদের এখানে যদি কোনো হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকে তাহলে এখানে দিয়ে দিবে, না তো নেক্সটে ক্লিক করবে। তারপরে এখানে তোমরা ফ্যামিলি মেম্বার ডিটেলসটা দিয়ে দিবে বন্ধুরা। তো এখানে তোমাদের ফ্যামিলির মধ্যে বাবা বা মায়ের বা হাজব্যান্ডের ক্ষেত্রে ওয়াইফ, ওয়াইফের ক্ষেত্রে হাজব্যান্ড বা লিগ্যাল গার্জেন যদি হয়ে থাকে তো তার এখানে ভোটার কার্ডের যেটা নাম আছে সেই নামটা এখানে দিয়ে দিতে হবে বন্ধুরা। ভালোভাবে নামটা লিখে দেওয়ার পর এখানে রিলেশনটা দিয়ে দেবে বন্ধুরা, ফাদার্স, মাদার্স, ওয়াইফ না লিগ্যাল গার্জেন যেটা হবে সেটা এখানে তোমাদের ক্ষেত্রে সেটা দিয়ে দিবে, এবং এখানে তার ভোটার নাম্বারটা দিয়ে দিবে বন্ধুরা। দিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করার পরে এখানে তোমাদের ডিক্লারেশন চলে আসবে, এখানে তোমাদের গ্রামের নামটা দিয়ে দিবে বন্ধুরা। দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে স্টেটের নামটা দিয়ে দেবে, তোমরা কোন স্টেটে বাস করছো। দিয়ে দেওয়ার পর এখানে তোমাদের ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দিবে বন্ধুরা। তারপরে এখানে বলছে যে ঠিকানাটা দিয়েছো সেই ঠিকানায় কতদিন যাবত বসবাস করছো। তোমাদের যদি অ্যাড্রেসটা জন্মসূত্রে হয়ে থাকে তাহলে তোমাদের জন্ম যত তারিখে সেই তারিখ এবং মাস সাল দিয়ে দিবে, মানে তোমার ডেট অফ বার্থটা দিয়ে দিবে বন্ধুরা। ওরা কোনো কিছু করার দরকার নেই, স্ক্রল ডাউন করে নিচে আসবে, এখানে প্লেসটা দিয়ে দিবে, তোমাদের যেই প্লেসটা হবে বন্ধুরা সেটা দিয়ে দিবে এখানটা। তারপরে তোমরা এখানে নেক্সটে ক্লিক করবে, নেক্সটে ক্লিক করার পর এখানে তাও চাইছে ক্যাপচারটা দিয়ে দিবে বন্ধুরা। এখানে ক্যাপচারটা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবে বন্ধুরা। তো তোমাদের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নম্বরে ওটিপি যাবে, তো আমরা এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিচ্ছি বন্ধুরা। তো সেই নম্বরে একটা ওটিপি চলে গেছে, সেই ওটিপিটা দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবে বন্ধুরা। ক্লিক করার পর তোমাদের সামনে এরকমই ফর্ম শো করবে বন্ধুরা। তো তোমরা একবার মিলিয়ে নেবে যে সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক থাকলে স্ক্রল ডাউন করে নিচে আসবে বন্ধুরা। কোনো কিছু ভুল থাকলে কিপ এডিটিংয়ে ক্লিক করে এডিট করে নেবে, আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখানে সাবমিটে ক্লিক করে এগিয়ে যাবে। তো আমরা এখানে সাবমিটে ক্লিক করে দিচ্ছি, এখানে আর ইউ সিওর ইউ ওয়ান্ট টু সাবমিট ফর্ম, এখানে ইয়েসে ক্লিক করবে বন্ধুরা। তারপরে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে গিয়েছে, তো তোমরা এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে রেখে দিতে পারবে, বা এই রেফারেন্স নাম্বারটা তোমরা সেভ করে রেখে দিবে বন্ধুরা। তো এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে নেবে। এই অ্যাকনোলেজমেন্ট স্লিপে তোমাদের রেফারেন্স নাম্বারটা আছে, এই রেফারেন্স নাম্বারটা তোমাদেরকে ভালো করে রাখতে হবে, এবং এর সঙ্গে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে, এর সঙ্গে যে ডকুমেন্টসগুলো তোমরা আপলোড করলে সেই ডকুমেন্টসগুলো তোমাদেরকে বিডিও অফিস বা বিএলও যে আছে তার কাছে জমা দিতে হবে বন্ধুরা। এবং তার সঙ্গে তোমার বাবার ভোটার কার্ড, তোমার মায়ের ভোটার কার্ড, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের বিএলওর কাছে জমা দেওয়ার পর তোমাদের অ্যাপ্রুভ যখন হয়ে যাবে তখন তোমাদের ভোটার কার্ডটা
অনলাইনের মাধ্যমে পেয়ে যাবে, বা তোমাদের বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে চলে আসবে বন্ধুরা। তো বুঝতেই পারলে বন্ধুরা তোমরা কিভাবে নিউ ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করে দিবে এবং শেষ অবধি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।